একজন কমেন্ট করছিল যে এই ইতালিতে কামিয়নিস্টরা বা ইতালিতে কামিয়ন বলে বড় লরি গাড়ির সম্পর্কগুলো বড় গাড়ি সম্পর্কে জানতে চাইছিল। আসলে বড় গাড়ির সম্পর্কে ইতালিতে প্রচুর পরিমাণের চাহিদা আছে, প্রচুর বড় গাড়ি, মানে এত পরিমাণের চাহিদা আছে যেটা মানে যদি আপনার বড় গাড়ির কোনো লাইসেন্স থাকে তাহলে আপনার সাথে সাথে কাজ মিস নেই। আর কাজের বেতন সম্পর্কে আমি একটা আইডিয়া দিই। বেতন আপনার সর্বনিম্ন থেকে 2.5 লক্ষ টাকাতে শুরু হয়, কারণ নতুন ড্রাইভার অনেকে থাকে, নতুন পাতেন্তা মানে নতুন লাইসেন্স বানাইছে তাদের থেকে 2.5 লক্ষ, যারা অভিজ্ঞ তাদের 3.5 লাখ 3 লাখ 4 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। যে ইতালিতে লরি ড্রাইভার বা বাংলাদেশে যেটাকে বলে আর কি লরি বা বড় বড় ট্রাক ড্রাইভার যারা, তাদের এরকম বেতন হয়ে থাকে। তবে বাংলাদেশের কোনো লাইসেন্স ইতালিতে শো করলে চলবে না, কারণ আপনি চাইলে চালাইতে পারবেন না, কারণ ইতালিতে আইসা লাইসেন্স করতে হবে। এবং আর ইতালিতে প্রত্যেকটা লাইসেন্সের ক্যাটাগরি আছে। আপনার যে লাইসেন্স দিয়া মানে বাংলাদেশে দেখা গেছে প্রত্যেক বছরে চাইলে যত মানে আমি যে সিস্টেম দেখছি 5 বছর পরে পরে আপনার লাইসেন্স আস্তে আস্তে বাড়ি লাইসেন্স হয়ে যায় অটোমেটিক। কিন্তু এই দেশে এটা চলে না, কারণ এই দেশে আপনার লরির বা বড় ট্রাকের লাইসেন্স করতে চাইলে আপনার নতুনভাবে পরীক্ষা, নতুনভাবে গুইরা মানে ড্রাইভিং কইরা আবার নতুন বাইরে একটা পরীক্ষা আছে, এই কম্পিউটারে নেই, এই পরীক্ষাটা দেওয়ার পরে আপনাকে লাইসেন্স দিবে। তো যারা অনেকেই এসে মনে করেন, কিন্তু বাংলাদেশের লাইসেন্স এই দেশে চলে না, শুধু চলে আপনার যেরকম আমি গাড়ি চালাইতেছি, আমার ইতালির লাইসেন্স আছে। তবে অনেকে চাইলে যারা নতুন আসে তারা চাইলে 1 বছরের জন্য কনভার্ট করে নিতে পারে, শুধু 1 বছরের জন্য কনভার্ট করে নিতে পারবো, কিন্তু 1 বছর পরে আর এই সুযোগ দিবে না। কারণ শুধু যারা নতুন আসে তাদের জন্য 1 বছরের জন্য যদি বাংলাদেশের স্মার্ট কার্ড অরিজিনালটা থাকে তাহলে কিন্তু করে নিতে পারবো। কারণ বাংলাদেশের যে স্মার্ট কার্ড আছে অরিজিনাল, ওইটা যদি থাকে তাহলে 1 বছরের জন্য লাইসেন্স দেই, ইতালিতে গাড়ি চালাইতে পারবে। তবে 1 বছর পরে মানে আবার যে কনভার্ট করবেন এই সুযোগটাও নয়, বা রিনিউ করারও সুযোগ নয়, আপনাকে ইতালিয়ান লাইসেন্স নিতে হবে। এটা সব দেশের জন্য উন্মুক্ত। ইতালির যে বড় গাড়ির লাইসেন্স সম্পর্কে জানতে চাইছিলেন, অবশ্যই আশা করি বুঝতে পারছেন। কারণ ইতালিতে লরি গাড়ির মানে প্রচুর চাহিদা। তবে এই দেশে লরি গাড়ি চালায়ও মজা আছে, কারণ রোডঘাট অনেক হাই লেভেলের, অনেক উন্নত লেভেলের রোডঘাট এই দেশে। যদিও কিছুদিন আগে আমি একবার প্রস্তুতি নিয়েছিলাম, প্রস্তুতি নিয়েও আবার করছি, কারণ লরির লাইসেন্স করলে একদিক দিয়ে সুবিধা আছে, ভালো বেতন, ভালো প্যারা সারা কাজ। তবে আবার বিভিন্ন দেশে দেশে জার্মান, রোমানিয়া, বিভিন্ন দেশে দেশে আপনার যাইতে হবে গাড়ির ট্রিপ নিয়ে। কারণ আর ইতালিতে 1,000 2,000 3,000 কিলো তারা এটা কিচ্ছু মনে করে না। এটা মানে আমি দেখছি সকালবেলা গাড়ি ছাড়ে যে সন্ধ্যার সময় যায় 3,000 কিলো টাইপ কিরা লাইছে যে সেরা পয়সা জায়গা। তো ইতালিতে এরকম ভাবে এই জিনিসটা হেরা নেয়, 2-3 হাজার কিলো তাদের কাছে আসলে কিচ্ছু মনে হয় না। এবার রোডঘাট উন্নত তো এটা না হওয়ারই কথা। তো সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আর বেশি বেশি যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুঃসময়ে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ এই দুঃসময়ের সাপোর্টে অনেক প্রয়োজন। সবাই ভালো থাকবেন।